এই যে এখানে আমাদের মহাদেব বসে আছে, দেখো মূর্তিটা বেশ সুন্দর লাগছে দেখতে একদম। সকালবেলা খাওয়া তো কমপ্লিট হয়ে গেল, ব্রেকফাস্ট করে একটু ঘুরতে বেরোলাম, নদীর ধারের দিকে আসলাম। আর এখানে একটা ছোট্ট একটা রাম মন্দির আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা, মানে এটা ডাকরার সাইডে। এখানকার হচ্ছে এটা রাম মন্দির, খুব ছোট মন্দির, সবে মাত্র শুরু হয়েছে এখানে পুজো, তো এখনও ওই জন্য মন্দিরটা ছোট, একদম নদীর সাথে লাগানো। এই যে নদী দেখতে পাচ্ছ, আর নদীতে এখন জল অনেকটা বেড়ে গেছে, দাঁড়াও আমি নেমে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আর এখানে এই যে বট গাছটা দেখো একবার, ঠিক আছে, দেখো বট গাছটা দেখো কি সুন্দর, মানে এখানে দাঁড়ালে এত সুন্দর হাওয়া লাগে গায়ে, বলার মতো না। বনবাসী রামচন্দ্র আশ্রম, এই যে ছোট একটা চালা ঘরের মন্দির, তার ভেতরেই আছে বজরংবলী, সীতামা, রামচন্দ্র, লক্ষণ, পাশে আছে হচ্ছে মহাদেব, দেবের দেব মহাদেব, সবাই আছে। আর জায়গাটা যা সুন্দর বলার মতো না, এত সুন্দর প্রকৃতি এখানে। এই যে রামচন্দ্র, এই যে সীতামা, এই যে লক্ষণ, আর এই যে শেষে আমাদের বজরংবলী, জয় বজরংবলী। কিন্তু আসলে আমি ছবিগুলো ঠিকমতো তুলতে পারছি না, কারণ কি বলতো, এখানে বেড়াটা এমনভাবে দেওয়া আছে না। আর নদীর ধারেও বসার জায়গা বানিয়েছে, মানে এই আশ্রমের থেকে যারা থাকে আর কি, তারা এখানে বসে থাকে। এই জায়গাটাও ভীষণ সুন্দর। এবার দেখো নদীতে জল দেখো, এটা হচ্ছে আমাদের বালুরঘাটে আত্রে নদী, অনেকটাই জল বেড়ে গেছে, অনেকটাই। ওই দূরে দেখো ড্যাম দেখা যাচ্ছে, ড্যামের গেটটা দেখা যাচ্ছে দূরে, অনেকটা দূরে, দেখতে পাবে না হয়তো, অনেকটা দূরে ড্যাম দেখা যাচ্ছে। এই যে, আর ওই যে দূরে আমাদের বালুরঘাটে ব্রিজ, আত্রে ব্রিজ, হালকা দেখা যাচ্ছে, অনেকটা দূরে তো, ওই জন্য কিছুটা ঘোলা হয়ে গেছে একদম। দেখো জল, দেখো কতটা জল বেড়ে গেছে নদীতে, কয়েকদিনে বৃষ্টি হয়েছে না, ওই জন্য এত জল বেড়ে গেছে একদম। তো সত্যি কথা বলতে জায়গাটা মানে ভীষণই সুন্দর, ঠিক আছে, এখানে এত নিরিবিলি জায়গা, আর এরকম একটা এখানে আশ্রম আছে, জায়গাটা খুব মানে শান্ত প্রকৃতির জায়গা একদম বলতে পারো।